আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি অনুশীলনী 2.1 এর 7 নম্বরের ক নম্বর অঙ্কটা করে দেখাবো। তো এই অঙ্কটা করার আগে এখানে আমাদের দুইটা ক্রোমোজোর দেওয়া আছে, একটা ক্রোমোজোর ইকুয়াল আর একটা ক্রোমোজোর দেওয়া আছে। আর এখান থেকে এই ক্রোমোজোর দুইটাকে আমাদের ভাঙতে হবে। ভাঙার পর আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ক্রোমোজোর কি। তো ক্রোমোজোর জানতে গেলে তোমরা 28 নম্বর পৃষ্ঠাতে এখানে গিয়ে এখানে ওই যে উদাহরণের এখানে সংজ্ঞা দেওয়া আছে আসলে ক্রোমোজোরটা কি। তোমরা যদি এই অংশটুকু একটু ভালোভাবে পড়ে নাও তাহলে আশা করবো যে তোমাদের এটা আর কনফিউশন থাকবে না যে ক্রোমোজোরটা আসলে কি। এখানে জাস্ট এই সূত্রর এই 4টা লাইন পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি চাও এই দুই লাইন একটু কষ্ট করে পড়ে নিও। তো আমি এখানে বুঝাই দিচ্ছি যে এখানে কি বলছে, একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রোমোজোম বলা হয়। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে যেমন যদি ক্রোমোজোমের প্রথম উপাদান বা পদ, উপাদান বলতে কি একটা কোনো কিছু থাকতে পারে, একটা সংখ্যা থাকতে পারে, একটা কোনো লেটার অথবা চলক থাকতে পারে, কিংবা পদ বললে তো আমরা সেখানে এরকম অনেকগুলা এরকম থাকে, সেটাই তো আমরা পদ বুঝি। প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয়, তবে ক্রোমোজোর দিয়ে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করে লিখতে পারি, অথবা আরেকটা ক্রোমোজোর আমরা এ এবং বি এভাবেও লেখা যায়। অর্থাৎ দুইটা সংখ্যা থাকতে পারে, দুইটা মানুষের নাম থাকতে পারে, দুইটা পদ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো একটা যদি আরেকটা সমান লেখা হয়, এইভাবে যদি একটা সমান আরেকটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর সমান আরেকটা ক্রোমোজোর লেখা হয়, তখন আমাদের লিখতে হবে ওই ক্রোমোজোরটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদের প্রথম উপাদান ইকুয়াল প্রথম উপাদান, অর্থাৎ ক্রোমোজোরের দুইটা ক্রোমোজোরেরই প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান লেখা যাবে। আবার এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান এবং পর আরেকটা ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান সমান আমরা ভেঙে ভেঙে আলাদা করে লিখতে পারি। যেমন এখানে যদি এক্স ওয়াই ইকুয়াল এ বি হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল বি। এটাই কিন্তু আমাদের ক্রোমোজোর ভাঙার নিয়ম। তো এই অঙ্কটা এভাবে আমরা ভাঙতে পারি। তো আমাদের মাঝখানে দেখতে হবে যে এখানে কয়টা পদ দেওয়া আছে, এখানে দুইটা পদ দেওয়া আছে, এখানেও দুইটা পদ দেওয়া আছে। তো এই যে প্রথম আমাদের এক্স দেওয়া আছিল, কিন্তু এখানে কিন্তু এক্স দেওয়া নাই, এখানে একটা পদ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, আর আরেকটা পদ দেওয়া আছে ওয়াই প্লাস টু। অর্থাৎ এই ক্রোমোজোরটা প্রথম উপাদান এই অংশ এবং দ্বিতীয় উপাদান এইটা। তো আরেকটা যে একটা সমান আরেকটা ক্রোমোজোর দেওয়া আছে, তো এই ক্রোমোজোরটার প্রথম উপাদান কিন্তু ওয়াই মাইনাস টু এবং টু এক্স প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয় উপাদান। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে প্রথম উপাদান ইকুয়াল দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান ইকুয়াল প্রথম উপাদান, অর্থাৎ এই ক্রোমোজোরের প্রথম উপাদান সমান এই ক্রোমোজোরের প্রথম উপাদান, আবার দ্বিতীয় উপাদান সমান সমান এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান। এটা ভাঙার পর আমাদেরকে এক্স ওয়াই, সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। আমরা আগে প্রথমে এই ক্রোমোজোরটাকে ভেঙে নেই, তারপর বাকি অংশ বুঝাবো। তো এখন এটাকে আমরা জাস্ট দেওয়া আছে লিখে ক্রোমোজোর এখান থেকে এই পর্যন্ত অংশটুকু আগে লিখে নিব, তারপর আমরা মেইন অঙ্কতে চলে যাব। আমরা ক্রোমোজোর দুটাকে লিখে নিছি, এবার ক্রোমোজোর দুটাকে ভাঙতে হবে। যদি আমরা ভাঙতে যাই তাহলে আমাদের একটা কিন্তু আমরা সূত্র, ওটাকে সূত্রই বলবো আমি, ক্রোমোজোরের ভাঙার নিয়ম ওটা। তো আমাদের দেওয়া ছিল কি এক্স ওয়াই ইকুয়াল যদি এ বি হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ এবং এবং ওয়াই ইকুয়াল কিন্তু বি লেখা যায়। এটা কিন্তু আমাদের নিয়ম দেওয়া ছিল, এই যে এটা অর্থাৎ এইটার মানেই হচ্ছে যে প্রথম উপাদান ইকুয়াল প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান ইকুয়াল দ্বিতীয় উপাদান, মানে দুইটা ক্রোমোজোরের। তো এখন এইটা এক্স, কিন্তু আমাদের কিন্তু এক্স দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই পুরোটা হচ্ছে প্রথম উপাদান এই কমার আগ পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে লিখি ক্রোমোজোরের শর্ত মতে। তো ক্রোমোজোরের কিন্তু এটাই আমাদের শর্ত, এখানে লিখতে হবে না, এটা আমি জাস্ট বুঝাইতেছিলাম। তো ক্রোমোজোরের শর্ত মতে আমাদের কি আসে যে এই প্রথম উপাদান ইকুয়াল এই প্রথম উপাদান লিখবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আমরা লিখবো ওয়াই মাইনাস টু। তো এইটাকে আমরা আবার সমীকরণ আকারে লিখবো, একটু সাজায় লিখবো, গুছায় লিখবো, অর্থাৎ সংখ্যাগুলোকে এক পাশে করবো আর এখানে চলক দেওয়া আছে, অর্থাৎ চলক বা অক্ষর যেগুলাকে ওগুলোই চলক। তো এই চলকগুলোকে
এক পাশে করব, তাহলে বা আমি এক্স আর এই যে ওয়াইটা আছে এই সমানের এই পাশে নিয়ে এসে পড়বো, আর যে সংখ্যাটাকে ওই পাশে দিয়ে দিব। অর্থাৎ কোন সমানের এক পাশ থেকে আরেক পাশে যাইতে গেলে তার আগে যদি কোনো চিহ্ন না থাকে মনে মনে প্লাস ধরতে হয়, আর প্লাস এই সমানের এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই হয়ে যাবে। ইকুয়াল এখানে -2 অলরেডি ছিল, আর এই যে -1টা সমানের এই পাশে আসলে এখানে +1 হয়ে গেল, আর সুতরাং এখানে থাকলো x মাইনাস ওয়াই ইকুয়াল -2 থেকে কিন্তু +1 চলে গেলে 2 থেকে 1 চলে গেলে কিন্তু 1 থেকে, কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন তাই এখানে আমাদের মাইনাস চিহ্ন বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। আবার এটা তো আমি কি করছি, এই একটা শর্তকে আমি পূরণ করলাম, এই একটা শর্ত আমরা বের করছি। তো এবার কিন্তু y ইকুয়াল বি, এই যে 2 নম্বর শর্তটা আছে এই শর্তর মানে হচ্ছে দ্বিতীয় উপাদান ইকুয়াল দ্বিতীয় উপাদান লিখতে হবে। অর্থাৎ আমাদের দ্বিতীয় উপাদানটা কি দেওয়া আছে, y মাইনাস 2, এখানে y প্লাস 2 তো হবে, অর্থাৎ আমাদের দ্বিতীয় উপাদানটা দেওয়া আছে y প্লাস 2, আর এই ক্রমজোড় দ্বিতীয় উপাদান 2x প্লাস 1, অর্থাৎ আমরা y প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি y প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1, এই শর্তটা লিখলাম। এটাকে ঠিক সেমভাবে আমরা এই যে প্রথম যে আমরা 1 নং সমীকরণ বানাইছি ঠিক সেমভাবে এটাকে আমরা সমীকরণ বানাবো, অর্থাৎ ইকুয়াল আমরা এখানে y আর এই যে 2xটা আছে 2xটাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়বো, তো মাইনাস আমরা কি করব, এখানে যেহেতু 2x এর আগে কোনো চিহ্ন নেই প্লাস আছে সমানের এই পাশে আসলে -2x হয়ে যাবে, আর এখানে অলরেডি 1 ছিল, আর এই যে +2টা এটা সমানের ওই পাশে গেলে -2 হয়ে যাবে, কারণ সমানের এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হয়। তাহলে সুতরাং এখানে y -2x ইকুয়াল কত থাকে, -1 থাকে। তো এটা কিন্তু আমরা 2 নং সমীকরণ দিতে পারি। 2 নং সমীকরণ দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এই যে 1 নং এবং এই 2 নং এই দুইটা সমীকরণ থেকে আমাদের x এবং y এর মান বের করতে হবে। আর সমীকরণ থেকে যখন আমরা x এবং y এর মান বের করি ওইটা কিন্তু আমাদের সমাধানের অঙ্ক হয়ে যায়, সেটা সমাধান করতে হয়। আর সেই অঙ্কটা কিন্তু তোমাদের অনুশীলনী 12 অধ্যায়ের ও তোমাদের অপনয়ন প্রতিস্থাপন অথবা আর গুণন বা বজ্রগুণন যেটাই বলো, তো যে কোনো একটা পদ্ধতিতে তোমাদের সমাধান করা জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু এই অঙ্কটা বাকি অংশ করতে পারবে না। এখানে আর কোনো কিছু না, জাস্ট এই দুইটা সমীকরণ থেকে আমরা এখানে অপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো একটাতে করলেই হবে। তো আমরা এখানে কিন্তু 1 নং আর 2 নং যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা হয়ে যাবে। তো আমরা এক একজন এখানে এক একজন বলে কথা না, তুমি চাইলে বিভিন্ন নিয়মে করতে পারো। যেহেতু আমি এটা একটা ভিডিও বানাইতেছি তো একটা ভিডিওতে আমি একটা নিয়মে দেখাইতে পারবো, এমন না যে আমি কোনো নিয়মই পারি না। তো তোমাদের কাছে যে নিয়মটা সহজ মনে হবে সেইভাবেই তোমরা করবে। তো আমি এখানে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব। তাহলে যোগ করলে আমাদের দেখব যে এখানে y চলে যাবে, যদি যোগ করি তাহলে -y আর এর আগে কোনো চিহ্ন নেই +y, অর্থাৎ -y থেকে +y যদি চলে যায় y চলে যাবে, থাকবে শুধু x। তাহলে x এর মানটা আমাদের বের হয়ে যাবে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল x - y ইকুয়াল -1, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণটা যখন আমরা এখানে নিচে বসাবো তখন কিন্তু আমরা এই x এর নিচে কিন্তু আমরা y বসাবো না, এটাকে জাস্ট একটু সাজায় লিখবো, কারণ এখানে আমি আর একটা মাইনাস কমন নিয়ে যদি নিতাম তাহলে একটা লাইন বাড়তি লিখলে আর আমাদের সাজানোর ভেজাল করতে হতো না। আর এখানে আমরা তো ওই x এর নিচে x দিতেই পারি, তাহলে এই x এর নিচে এই সমীকরণটা যখন বসাবো এই -2xটা এখানে চলে আসবে, যেহেতু আমি সাজায় লিখতেছি জাস্ট একটু, আর কোনো কিছু না। তাহলে -2x আর এই ওয়াইটা চলে যাবে y এর নিচে, তাহলে y নিচে দিলাম কিন্তু এখানে কোনো চিহ্ন ছিল না, কিন্তু এখানে কোনো চিহ্ন না থাকলেও আমাদের কি ধরতে হয়, এখানে মনে মনে প্লাস আছে, তাহলে যখন এখানে বসাবো তখন আমাদের কিন্তু চিহ্নটাকে দিয়ে দিতে হবে। আর এই যে -1টা এখানে, কারণ সংখ্যা নিচে তো সংখ্যায় লিখবো। তো এবার যদি আমি যোগ করলে কিন্তু কোনো নিচে কোনো চিহ্ন চেঞ্জ করতে হয় না, আর বিয়োগ করতে গেলে আমাদের নিচে চিহ্ন
গুলাকে চেঞ্জ করার প্রয়োজন ছিল। তাহলে এই ওয়াই আর ওয়াই কিন্তু বাদ যাবে। তাহলে এখানে কি থাকলো, -2x আর এখানে একটা এক্স, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নেই, +x। তাহলে দুইটা থেকে একটা যদি বাদ দিই শুধু থাকে এক্স, আর এখানে কি আছে মাইনাস। কিন্তু কেন মাইনাস, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, আমরা -2x থেকে এক্স বাদ দিছি, তাহলে যার থেকে বাদ দিছি কিংবা বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে এখানে সেই চিহ্নটাই দিতে হবে যার থেকে বাদ দিছি। তো এখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম, ইকুয়াল এখন -1 আর -1। তাহলে কি করব, দুইটা একই রকম চিহ্ন হলে আমরা যোগ করি, তাহলে -1 যোগ করলে কি হবে, 2 হবে। আর এই যে এখানে যেহেতু দুইটাই মাইনাস, তো এখানে মাইনাস দিতে হবে। অনেকেই করো কি মাইনাসে মাইনাসে প্লাস লিখে দাও, তাহলে অঙ্কটা ভুল হবে, কারণ আমরা এখানে গুণ করতেছি না। গুণ করলে চিহ্নের গুণ করতে হয়, যেহেতু যোগ করতেছি সেহেতু যোগের নিয়মটা এইভাবেই। তো এবার এই উভয় পাশে কি এই মাইনাসটা বাদ দিতে পারবো, অর্থাৎ আমরা সাইড নোটও লিখে দিতে পারি, না লিখলেও হবে। সুতরাং এক্স ইকুয়াল আমাদের 2, আমাদের এক্সের মান কিন্তু 2 বের হয়ে গেছে। তো এই এক্সের মানটা আমি চাইলে যে কোনো সমীকরণে বসাইতে পারো, তুমি 2 নঙে বসাইতে পারো, 1 নঙে বসাইতে পারবো। কিন্তু তোমরা দেখবা যে যে সমীকরণটা ছোট এবং খুবই বসাইলে খুব বেশি ভেজাল করতে হয় না, সেখানে আমরা মানটা বসাই দেব। তাহলে আমরা অথবা সুবিধা যেভাবে হবে, তো এখানেই তো 1 নং ছোট দেখা যাইতেছে, তো 1 নঙেও বসাইতে পারে অথবা এখানেও বসাইতে পারে। তা আমি একটু বড়তেই যাই, তাহলে 2 নং অথবা 1 নং যেটাই বসাই, এক্স এর মান 2 নঙে বসাই, 2 নং এ বসিয়ে পাই। তুমি চাইলে এখানেও বসাইতে পারো, পাই। তো আমাদের 2 নঙে কি ছিল, ওয়াই -2 ইন্টু, যেহেতু কোনো চিহ্ন নাই এখানে ইন্টু আছে, তাহলে ইন্টু এক্স, এক্স কত, এই যে 2, এই যে এক্সের মান কিন্তু আমরা 2 বের করছি, 2 বসাই দিলাম, ইকুয়াল আমাদের কত -1। তাহলে বা ওয়াই -2 দুগুণে কত 4 ইকুয়াল -1। তাহলে বা এই -4টাকে ওই পাশে দিয়ে দেবো, কারণ সংখ্যাগুলোকে এক পাশে করবো। ওয়াই ইকুয়াল -1, আর এই যে -4টা সমানের ওই পাশে গেলে +4 হয়ে যাবে, অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল 4 থেকে যদি 1 চলে যায়, দুইটা চিহ্ন আলাদা বিয়োগ করব, তাহলে 4 থেকে 1 চলে গেলে 3 থাকে। তাহলে ওয়াইয়ের মান হলো 3, এক্সের মান বের করছি, এক্সের মান 2 বের করছি। তাহলে এটাই কিন্তু আমাদের, সুতরাং নির্ণয় মান, বা শুধু এখানে এক্স ইকুয়াল কত 2 এবং ওয়াই ইকুয়াল 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।